السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم إذ نقل عن جده الإمام جعفر ابن محمد الصادق عليه السلام: إذا أراد الله بعبد خيرا يقذف في قلبه حب الحسين وحب زيارته. اللهم صل على محمد وآل محمد. السلام على الحسين وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين وعلى جميع الشهداء والصديقين والصالحين، حسن أولئك رفيقا. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 12 তারিখ, যেদিনকে ইয়মুজ জিয়ারা বা ইয়মুল তদফিন বলা হয়। ইমাম হুসাইন আলাইহিস সালাম বা কারবালার শহীদদের তিজা বা সিয়মের মজলিস বলা হয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিখ্যাত হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিজের পিতা ও দাদা ও পরদাদার মাধ্যমে এই রওয়ায়েত নিজের সাহাবীদেরকে শুনিয়েছিলেন, যেটা বিভিন্ন সূত্রের মাধ্যমে আজ আমাদের কাছে পৌঁছেছে। আর আমি আপনাদের সামনে ওই হাদিসের তেলাওয়াত করেছি, যেখানে উল্লেখ হয়েছে ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইয়াকযিফু ফি কলবিহি হুব্বাল হুসাইন ওয়া হুব্বা জিয়ারাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার জন্যে, নিজের কোনো বান্দার জন্যে মঙ্গল চায়, কারোর ভালো চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার
অন্তরে ইমামে হোসেন আলাইহিস সালামের ভালোবাসা, মহব্বত এবং জিয়ারতের আশা জাগিয়ে দেয়। একবার চিন্তা করে দেখুন, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত কি ফজিলত ও মর্যাদা রাখে, যে আল্লাহ যখন নিজের কোনো বান্দার মঙ্গল চায়, নিজের কোনো বান্দার উপকার করতে চায়, নিজের কোনো বান্দার ভালো চায়, তার অন্তরে ইমাম হোসেন আলাইহিস সালামের ভালোবাসা প্রদান করে দেয় আর ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের আশা জাগিয়ে দেয়। আজ সিয়মের দিন, যেদিন কারবালার শহীদদেরকে বনি আসাদ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সহযোগিতায় দাফন করেছিল। কারবালার শহীদদের তদফিন সম্পর্কে রওয়ায়াতের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে। অধিকাংশ রওয়ায়াত বলে বা উল্লেখ হয়েছে রওয়ায়াতে, কারবালার শহীদদেরকে শাহাদাতের 3 দিন পরে 10 মুহররম ওনারা শহীদ হয়েছিলেন। 10, 11, 12 তৃতীয় দিন ওনাদের পবিত্র শরীরকে দাফন করা হয়েছিল। ইমামে হোসেন আলাইহিস সালাম ওই কারবালার জমিন বনি আসাদের কাছ থেকে ক্রয় করেছিলেন মুহররমের 2 তারিখে যখন ওখানে পৌঁছেছিলেন। আমি 2 তারিখের মজলিসে সেটা উল্লেখ করেছি। আর তাদেরকে জমিন হেবা করে দিয়েছিলেন, গিফট দিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন। আর তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে তোমরা এই জমিন ব্যবহার করতে পারো, এখানে তোমরা চাষবাস যা কিছু করছিলে সব করতে পারো, তবে আমাদের শাহাদাতের পরে আমাদের কবরের জন্য যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা বাকি রেখে আমাদেরকে দাফন করো, আর বাকি জায়গায় তোমরা যদি চাষ করতে চাও চাষ করতে পারো, আর আমাদের কবরের নিশানিকে বাকি রেখো। আর আমাদের জায়েররা যদি এখানে আমাদের কথা শুনে, আমাদের শাহাদাতকে শুনে, আমাদের দুঃখ কষ্টকে শুনে যদি কেউ জিয়ারত করতে আসে, তো ওই জায়েরদেরকে আমাদের কবরের নিশানি দেখিয়ে দিও, কবরের দিকে গাইড করো, আর তাদের কমসে কম 3 দিনের থাকার পানাহারের ব্যবস্থা করো। ইমামে হোসেন আলাইহিস সালাম আর একটা কথা তাদেরকে বলেছিলেন যে আমাদের শাহাদাতের পরে এজিদি লস্করের প্রভাবে বা তাদের ভয়ে যদি তোমরা না দাফন করো, তো তোমাদের নারীরা যারা ফুরাত নদীতে পানি ভরতে আসবে তাদেরকে বলো পানি ভরে ফিরে যাওয়ার পথে আমাদের লাশের উপরে যেন মাটি দিয়ে ঢেকে দেয়। বাচ্চাদের কাছ থেকেও ইমাম হোসেন আলাইহিস সালাম একটি অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদের মাতা পিতারা যদি এজিদের সৈনিকের ভয়ে আমাদেরকে দাফন না করে, তো সৈনিকরা যখন এখান থেকে চলে যাবে আর ওই ময়দানে তোমরা ফুরাত নদীর ধারে খেলাধুলো করতে যাবে, তো তোমরা নিজের ছোট ছোট হাতে অল্প করে মাটি নিয়ে আমাদের লাশের ওপরে ফেলো বা দিও, যাতে আমাদের লাশ জমিনের ওপরে বেগরো কাফন পড়ে না থাকে। বড় আশা ছিল ইমামে হোসেনকে বা ওনার সাথীদেরকে যেন সম্মানের সঙ্গে দাফন করা হয়। বনি আসাদের কাছ থেকে ইমাম হোসেন আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েছিলেন যে তোমরা আমাকে কথা দাও, এজিদি সৈনিক যখন এখান থেকে চলে যাবে তারপরে তোমরা এসে আমাদেরকে দাফন করবে। তারা যুদ্ধে শরিক হয়নি, তার পেছনে অনেক বিস্তারিত আলোচনা আছে, সেগুলোকে অ্যাভয়েড করে শুধু এতটুকু বলতে চাই, তারা ইমাম হোসেন আলাইহিস সালামের সম্মানে, নওয়াসায়ে রসুলের সম্মানে
তারা যে স্বীকৃতি দিয়েছিল, অঙ্গীকার করেছিল, ওয়াদা করেছিল ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে, সেটা আজকের দিনে তারা পুরো করেছিল। যখন এজিদি সৈনিক, এজিদের লস্কর 11 মহরম কারবালা থেকে চলে গিয়েছিল, আর তাদের ভয় ছিল না, সুতরাং 12 মহরম, 11 মহরম কিন্তু বানি আসাদ আসেনি। 12ই মহরম যখন এজিদে লস্কররা কারবালা থেকে নিজেদের অপবিত্র লাশগুলো তুলে নিয়ে চলে গিয়েছিল। এখানে আরো একটা কথা আমি বলতে চাই, কারবালার ময়দানে শুধু আল্লাহর নেক বান্দারা যারা দিনের রক্ষার স্বার্থে জীবন দান দিয়েছিল, শহীদ হয়েছিল, তাদের কবর কারবালার ময়দানে। ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীদের বিরুদ্ধে যারা ছিল, জালিম যারা ছিল, এজিদি যারা ইমাম হোসেন আলাইহিস সালাম বা ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদের হাতে মারা গিয়েছিল, তাদের কাউকে কিন্তু কারবালার জমিনের উপরে দাফন করা হয়নি। তাদের সমস্ত অপবিত্র শরীর তাদের ওয়ারিসরা, তাদের আপনরা যারা ময়দানে ছিল, তারা ফিরিয়ে নিয়ে গিয়েছিল, নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল, নিজের নিজের দেশে গিয়ে দাফন করবে বলে। সুতরাং যেটা ইতিহাসে লেখা হয়েছে, কারবালার ময়দানে শুধু ইমাম হোসেন এবং ওনার 72 সাথী যারা ওনার সঙ্গে শহীদ হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, ওনারা ছাড়া আর কোনো অপবিত্র শরীর ওই কারবালার ময়দানে দাফন করা হয়নি। তাই কারবালার মাটিকে ওই জন্যে আল্লাহ রব্বুল আলামিন খাকে শেফা করেছেন, যার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শেফা রেখেছেন। আর আরদে কারবালাকে জান্নাতের একটি টুকরো বলা হয়েছে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, সাদিকে আলে মোহাম্মদ বলছেন, ইন্না আরদা কারবালা বুকআতুম মিনাল জান্নাহ, কারবালার জমিন জান্নাতের একটি টুকরো। বিভিন্ন রওয়ায়াতে বিস্তারিতভাবে যেটা উল্লেখ হয়েছে, কিয়ামত যখন আসবে এই পুরো বিশ্ব নিঃস্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর এই দুনিয়ার দুটি জমিন এখান থেকে জান্নাতে শিফট করে দেওয়া হবে। এক পবিত্র কাবা ঘরের নিচের জমি, যেটা সর্বপ্রথম আল্লাহ তৈরি করেছিলেন, ওই জমি, আর ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র সমাধি যেখানে কারবালার জমিন যাকে বলা হয়েছে, যাকে জান্নাতের একটি টুকরো বা অংশ বলা হয়েছে, ওই কারবালা এখান থেকে জান্নাতে শিফট করে দেওয়া হবে। কারবালার জমি আর কাবা ঘরের নিচের জমি ধুলোস্যার হবে না। সুতরাং সবসময় আমি বলি, বেঁচে থাকতে এই জীবনে যদি কেউ জান্নাতের জিয়ারত করতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাক। ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র সমাধি যেখানে, ওনার পবিত্র রওজা যেখানে, একবার ওখানে যাওয়ার চেষ্টা করুক বা একবার ওখানে যাক, তার জীবন সার্থক হয়ে যাবে, তার জীবনের আশা পুরো হয়ে যাবে। আর এই জিয়ারতে যাওয়ার জন্যে একটি দোয়া আমাদেরকে প্রতি ফরজ নামাজের পরে বা বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়তে হয়, ওনাকে হাদিয়া করার জন্যে, ওনার রূহকে উপহার দেওয়ার জন্যে। তো ওই 2 রাকাত নামাজ পড়ার পরে এই দোয়াটি পড়তে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতাল হুসাইন ওয়া ফিল আখিরাতি শাফাআতাল হুসাইন, আল্লাহুম্মা আকতুবনা মিন যাওয়ারিল হুসাইন واجعلنا من الباقين في عزاء الحسين، اللهم احشرنا تحت لواء الحسين، اللهم احشرنا في زمرة الحسين، اللهم ادخلنا الجنة من باب الحسين برحمتك يا ارحم الراحمين। প্রতি ফরজ নামাজের পরে যদি কেউ এই দোয়া পড়ে বা ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজের জিয়ারত পড়ে ইমাম হোসেনকে হাদিয়া করার পরে যদি কেউ এই দোয়া পড়ে, তো এই জীবনে এই দুনিয়ায় সে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত আর পরকালে ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাআত পাবে, আর ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে, যাকে বাবুল হুসাইন বলা হয়েছে। মনে রাখবেন, যেমন সমস্ত এয়ারপোর্টে ভিআইপি গেট হয়, ভিআইপি দরজা হয়, ওইরূপ জান্নাতে যাওয়ার জন্যে, ওই জান্নাতের সুন্দর দেশে প্রবেশের জন্যও ভিআইপি গেট আছে, যে গেটকে, যে দরজাকে বাবুল হুসাইন বলা হয়েছে। মনে রাখবেন, রওয়ায়াত তুলে দেখুন। সুতরাং ওই দরজা বা ওই গেটের জিকির এই দোয়ার মধ্যে হয়েছে। দোয়াটা আমি তর্জমা করে বলে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই দোয়া
কি জন্য পড়তে বলা হয়েছে, আর এই দোয়ায় আপনারা কি বলছেন। যদি এই দোয়া কবুল হয়ে যায় তো মনে রাখবেন জীবনের মনোকামনা আশা পুরো হয়ে যাবে। দোয়ায় এইভাবে জিকির হয়েছে, যেটা মাসুমিনরা আমাদেরকে তালিম করেছেন, আহলে বাইত তালিম দিয়েছেন। আল্লাহুম্মা রযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতুল হুসাইন, হে আমার প্রতিপালক আমাকে এই দুনিয়ায় ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন। ওয়াফিল আখিরাতে শাফাআতুল হুসাইন, আর পরকালে আখিরাতে যেন আমি ইমাম হোসেন আলাইহিস সালামের শাফাত পাই। মনে রাখবেন সর্বাধিক সবচেয়ে বেশি আল্লাহর নেক বান্দারা মুমিনরা জান্নাতে যাবে ইমামে হোসেন আলাইহিস সালামের কারণে, ইমামে হোসেন আলাইহিস সালামের আজাদারির কারণে, ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের কারণে, ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে ফলো করার কারণে, ইমাম হোসেন আলাইহিস সালামের পথের পথিক হওয়ার কারণে অধিক অংশ আল্লাহর বান্দারা জান্নাতে প্রবেশ করবে। তাই এখানে আমরা বলছি আল্লাহুম্মা আকতুবনা মিন যুওয়ারিল হুসাইন, আল্লাহ আমার নাম ইমামে হোসেন আলাইহিস সালামের জায়েরদের মধ্যে লিপিবদ্ধ করে দিন। ওয়াজআলনা মিনাল বাকিনা ফি আযাইল হুসাইন আলাইহিস সালাম, আর আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারিতে রোদন করার বা কাদার তৌফিক দান করুন। আমি যেন ইমাম হোসেন আলাইহিস সালামের শোকে শোকাত্ত হয়ে দুঃখিত হয়ে যেন রোদন করতে পারি, কাঁদতে পারি। আল্লাহুম্মা আহশুরনা তাহতা লিওয়াইল হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের পরচমের নিচে, ওনার আলমের নিচে, লেওয়া মানে হাসরের দিনে মনে রাখবেন সমস্ত দল, সমস্ত জাত, সমস্ত ধর্মের লোক বা সমস্ত নবীর উম্মতরা নিজের নবীর পতাকার নিচেই, নিজের নবীর আলমের নিচেই থাকবে, তার সঙ্গে তারা জান্নাতে যাবে। তো আমাদের নবীর উম্মত ইমাম হোসেন আলাইহিস সালামের আলমের সঙ্গে, ইমাম হোসেন যেটা ইসলামের আলম, ইসলামের নিশানি, ইসলামের পতাকা বলা হয়েছে, কারবালায় যে আলম মাওলা আব্বাসের হাতে ছিলেন, ওই ইমাম হোসেন আলাইহিস সালামের আলমের নিচেই যারা হবে তারা বিনা হিসাব মানে স্পেশাল গেট দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহুম্মা আহশুরনা তাহতা লিওয়াইল হুসাইন, আল্লাহ হাসরের দিনে আমাকে বা আমাদেরকে ওই ইমাম হোসেন আলাইহিস সালামের আলমের নিচে, যেটা ইসলামের পতাকা, ওই পতাকার নিচেই রাখবেন। আল্লাহুম্মা আহশুরনা ফি যুমরাতিল হুসাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের সাথী, সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত করবেন যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা মিন বাবিল হুসাইন, হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইমামে হোসেন আলাইহিস সালামের ওই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, নিজের রহমত ও করমের মাধ্যমে, আপনি তো সর্বাধিক রহম করনেওয়ালা, করম করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে করম করবেন আর আমাকে ওই জান্নাত দিয়ে, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের দরজা ইমামে হোসেন আলাইহিস সালামের নামে বিখ্যাত, বাবুল হোসাইন যাকে বলা হয়েছে। আর ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীদের অন্তর্ভুক্ত করবেন, ইমাম হোসেন আলাইহিস সালামের পরচমের নিচে, আলমের নিচে রাখবেন। আজ আমরা যে আলম তুলি মহরমের সময় কত সম্মানের সঙ্গে, যদি আন্তরিকতার সঙ্গে এই আলম আমরা তুলি তো নিঃসন্দেহে আমরা হাসরের দিনে, দুঃখের দিনে, কষ্টের দিনে, যে দিনের সম্পর্কে বলা হয়েছে সূর্য মাথার উপরে এসে যাবে, মানুষের ভেজা ঘেনু বাইর হয়ে যাবে গরমে ফেটে, সেই দিন যদি আমরা আলমের ছায়া পাই তো মনে রাখবেন আমরা শান্তিপূর্ণভাবে হাসরের ময়দান পাস করে নেব, জান্নাতে প্রবেশ করব। তো কারবালার জমিন সেই জান্নাতের টুকরো, যেখানে শহীদদেরকে শুধু দাফন করা হয়েছিল। আজকের দিনে যেটা রওয়ায়েতে উল্লেখ হয়েছে 3 দিন, ওনাদের শাহাদাতের 3য় দিন ওনাদেরকে দাফন করা হয়েছিল। কিছু রওয়ায়েত বলে না 40 দিন ওনাদের পবিত্র লাশা কারবালার জমিনের উপরে পড়েছিল। ইমামে হোসেন বা ওনার সাথীরা, কয়েদিরা, আসিরানে কারবালা শাম থেকে রেহাই হয়ে ফিরে এসে 40 দিনে পবিত্র লাশ দাফন করেছিলেন। তবে এখানে যেটা আমাদের অধিকাংশ অথেন্টিক এবং সহি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, না 3য় দিন মানে আজকের দিন বানি আসাদ ইমামে হোসেন বা ওনার সাথীদেরকে দাফন করেছিলেন, যেটা মাসাবের সময় আমি বিস্তারিতভাবে উল্লেখ করব। আর 40 সময় যখন কারবালার আসিররা, আসিরানে কারবালা কয়েদ ও বন্দিশ থেকে আজাদ হয়ে যখন ফিরে এসেছিলেন, তো আপনারা জানেন সমস্ত শহীদদের শরীরকে বানি আসাদ আজকের দিনে কারবালায় দাফন করেছিল, কিন্তু মাথা এজিদিরা
নিচে সমস্ত শরীর থেকে মাথা কেটে নিয়ে গিয়েছিল এজিদিরা, আপনারা জানেন। এমনকি 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর, যাকে তার বাবা ইমামে হোসেন আলাইহিস সালাম জুলফিকার দিয়ে, তলোয়ার দিয়ে কবর খুঁড়ে খেমার পিছনে দাফন করে দিয়েছিলেন, যাতে তার ছোট শরীর এই জমিনে মাহফুজ থাকে। কিন্তু 11ই মুহররম বা শামে গরিবার সময় যখন শহীদদের মাথা গণ্য হলো, তখন সমস্ত শহীদদের মাথা ছিল। হুরমুলা বলল, সেই বাচ্চার মাথা এখানে নেই যাকে আমি তীর মেরেছিলাম। পেসারে সাদ বলল, তোমরা সেই এখান থেকে নেজা নিয়ে, বল্লভ নিয়ে ছড়িয়ে পড়ো, যেখানে উঁচু ডাকা দেখবে সেখানে বল্লভ মেরে, নেজা মেরে দেখবে হয়তো ইমামে হোসেন নিজের শিশু বাচ্চাকে এই জমিনে কোথাও লুকিয়ে রেখেছে, দাফন করে দিয়েছে। আলী আসগরের মাথা নিয়ে যেতে হবে। আলী আসগরের মাথা যদি নিয়ে যেতে পারি তো এজিদের নিকটে আমরা আরো সম্মানিত হতে পারবো, আমাদের পুরস্কারকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে। যখন আমরা এজিদকে, আলী আসগরের 6 মাসের শিশু বাচ্চার মাথা দেখাবো যে কারবালার ময়দানে আমরা কত নিষ্ঠুরতার পরিচয় দিয়েছি, চুল পরিমাণে, সামান্য পরিমাণে ইমাম হুসাইন বা তার পরিবারের উপরে, তার সন্তানদের উপরে রহম করেনি, 6 মাসের শিশু বাচ্চাকেও আমরা ছাড়িনি। সুতরাং সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে আমাদেরকে এই আলী আসগরের মাথা। সুতরাং সেই মাথাকে তালাশ করো, তার মাথা কেটে নিয়ে আসো। চিন্তা করুন, একবার ভেবে দেখুন, কারা ইমামে হোসেনের বিরুদ্ধে এসেছিল কারবালার ময়দানে। বিশ্ববাসীরা, হিস্ট্রিয়ানরা, ঐতিহাসিক ব্যক্তিরা কারবালার ঘটনা শুনে বা পড়ে যখন আলী আসগরের এই সমস্ত ঘটনা তারা পড়ে বা পড়েছে, তারা লিখতে বাধ্য হয়েছে কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে যারা এসেছিল তারা মুসলমান হওয়া তো দূরের কথা, তারা মানুষ ছিল না, পশুর চেয়ে তো অধম ছিল। যেখানে পশু পাখি যদি পিপাসিত হয় তাকে পানি দেওয়া হয়, 6 মাসের শিশু বাচ্চাকে তারা ক্ষুধায় পিপাসায় কি করে মারতে পারে? আর মারার পরে তার মাথা কেটে নেওয়া তার মায়ের চোখের সামনে। মনে রাখবেন, কারবালার সমস্ত শহীদরা একবার শাহাদাত দিয়েছেন, জনাবে আলী আসগর 2 বার শাহাদাত দিয়েছিলেন, একবার নিজের বাপের হাতে তীরের মাধ্যমে, আর দ্বিতীয়বার মায়ের চোখের সামনে তার মাথাকে তলোয়ার দিয়ে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। তো সেই আলী আসগরের লাশ, সেই আলী আসগরের পবিত্র শরীরকে কবর থেকে বাহির করে মাথা কেটে নিয়ে গিয়েছিল। তাদের শরীরকে আজকের দিনে দাফন করা হয়েছিল। 40-এর দিনে যখন ইমামে হোসেন আলাইহিস সালামের যে ছেলে বেঁচে ছিলেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, উনি যখন শামের কয়েদখানা থেকে ফিরে এসেছিলেন, তো ওখানে উনি দাবি করেছিলেন যে শহীদদের মাথা আমাদেরকে দিয়ে দেওয়া হোক। শহীদদের মাথা দিয়ে দেওয়া হয়েছিল। ওখানে প্রথমবার কারবালার শহীদদের পুরসা দেওয়া হয়েছিল এজিদের দরবারে। ওখানে প্রথম মরসিয়াখানি বা শহীদদের বয়ান পড়া হয়েছিল। নারীরা, ওয়ারিসরা শহীদদের মাথা নিয়ে যখন বয়ান পড়েছিল, শাম দেশের নারীরা বেকুল হয়ে কেঁদেছিল, কেননা তারা জানতো না যে কাদেরকে মারা হয়েছে, কাদেরকে শহীদ করা হয়েছে। জনাবে আলী আসগরের মা যখন আলী আসগরের ছোট মাথাকে নিয়ে এজিদের দরবারে শামে বয়ান পড়েছিল, তো ইতিহাস লিখেছে আলী আসগরের মায়ের ক্রোধন এবং বেদনাদায়ক বয়ান শুনে আলী আসগরের সম্পর্কে যে আমার 6 মাসের শিশু কি পাপ করেছিল, কি দোষে তাকে মারা হয়েছিল, সেই বয়ান শুনে শামের নারীরা ছুটে গিয়েছিল এজিদের দরবারের দিকে, এজিদের বাসার দিকে, বাড়িতে যেখানে ও আরাম করছিল। এজিদ যখন জানতে পারলো শামের নারীরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে, তো দরবানের মাধ্যমে জিজ্ঞাসা করলো যে এরা কি চায়, এরা কি জন্য এসেছে। দরবান তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এজিদের সঙ্গে কেন সাক্ষাৎ করতে চাও, কি বলতে চাও? তখন নারীরা বলছিল, আমরা শুধু আলী আসগরকে কেন শহীদ করা হয়েছে তার উত্তর চাই, কি দোষে তাকে মারা হয়েছিল তার শুধু উত্তর চাই। এজিদ
তখন দরওয়ানদেরকে বলল, তোমরা ভালো করে মজবুত করে দরজা বন্ধ করে দাও, খবরদার কোনো নারী যেন আমার দরবারে, আমার ঘরে, আমার প্রাসাদে প্রবেশ না করতে পারে। হোসাইনের কাতলের জন্যে, হোসাইনকে আমি কেন শহীদ করিয়েছি, কেন কাতল করিয়েছি, কেন হত্যা করিয়েছি, তার প্রমাণ বা তার জবাব, তার উত্তর আমার কাছে আছে। হোসেন আমার বিরুদ্ধে এসেছিল বলে আমি তাকে হত্যা করিয়েছি, কিন্তু আলী আসগরের সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, আমার কাছে কোনো উত্তর নেই যে আমি আলী আসগরকে কেন মারিয়েছি বা আলী আসগরকে কি দোষে মারা হয়েছে। সুতরাং ইতিহাস লিখছে কারবালার শহীদদের মাথা দেওয়া হয়েছিল, কিন্তু পরে আবার সেটাকে নিয়ে সমস্ত মাথা দামিশকে, বাবু সগীর, জাদ্দাত আহলে বাইত যাকে বলা হয়, আহলে বাইতের কবরস্থান বিখ্যাত দামিশকে, যেখানে আহলে বাইতের অনেক ব্যক্তিরা দাফন হয়ে আছেন, ওখানে বাকি শহীদদের মাথা দাফন হয়ে আছে। সমস্ত শহীদদের স্যার বা মাথা কেটে যেটা এজিদের দরবারে পেশ করা হয়েছিল, সেই সমস্ত মাথা দামিশকে, ওখানে বাবু সগীর ওখানে দাফন হয়ে আছে। আর শুধু ইমাম হোসেন আলাইহিস সালামের মাথা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আর 40-এর দিন যখন কারবালায় পৌঁছেছিলেন, তো নিজের পিতার মাথাকে ওনার শরীরের সঙ্গে ওখানে দাফন করেছিলেন। তাই এখানে রওয়ায়তে অনেকেই বলে যে 40-এর দিন ইমাম হোসেনকে দাফন করা হয়েছিল। না, আসল বাস্তব যেটা অথেন্টিক রওয়ায়ত, সেটা হচ্ছে 3য় দিন, আজকের দিনে বানি আসাদ কারবালার জমিতে এসে, এজিদিদের যাওয়ার পরে কারবালার জমিনেতে ওরা আসে, আর এসে শহীদদের লাশকে যখন দেখছে ছড়িয়ে আছে কারবালার ময়দানে, কারোর লাশের সঙ্গে মাথা নেই। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারাতের কি বরকত, কি ফজিলাত এখানে জিকির করতাম, কিন্তু সময়ের সংকটের কারণে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন, তৌফিক দেন, তো ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের যে বিশেষ দিন, বিখ্যাত 40-এর দিন, 40-এর দিন, ইনশাআল্লাহ ওই দিনে এই ঘটনা শোনাবো যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করলে সে আমান নামা পাবে। আমান নামা পানে জাহান্নামের আগুন থেকে সে মুক্তির একটা সনদ, সার্টিফিকেট পেয়ে যাবে যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে। আজকের দিনে ওই শহীদদেরকে দাফন করা হয়েছিল আর ওনাদের প্রথমবার জিয়ারত হয়েছিল, তাই আজকের দিনকে ইয়ৌমুজ জিয়ারা বলা হয়, ইয়ৌমুত তাদফিন বলা হয়, বা শহীদদের দাফনের দিন বলা হয়। সুতরাং ইতিহাস লিখছে বানি আসাদ আসছে, তারা ইমাম হোসেন আলাইহিস সালামকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল, ওয়াদা করেছিল যে মাওলা আমরা যদি বেঁচে থাকি তো আপনাকে দাফন করব। কারবালার ময়দানে যখন ওরা এসেছে, তো দেখছে চারিদিকে লাশ ছড়িয়ে আছে, কিন্তু লাশের সঙ্গে মাথা নেই। কোনো লাশকে চেনার জন্যে মাথার প্রয়োজন হয়। মুখ দেখে মানুষ চেনে যে এটা কার লাশা। নওয়াসায় রসুলকে তারা দেখেছিলেন বা অন্যদেরকে তারা দেখেছিল যখন ইমামে হোসেন আলাইহিস সালাম কারবালার জমিনে ওয়ারিদ হয়েছিলেন, কারবালার জমিনের উপরে নেমেছিলেন। সুতরাং তারা এক এক লাশকে দেখছে যে কি করে আমরা চিনব এটা কার লাশ, কোনটা নবীর নাতি, নবীর নওয়াসা ইমামে হোসেন আলাইহিস সালাম, কোনটা আব্বাসের লাশ, এর মধ্যে কোথায় আলী আকবর নবীর ছবি, কোথায় কাসিম, কোথায় অনু মোহাম্মদ। এইভাবে তারা যাদের থেকে পরিচিত ছিল, যাদেরকে জানতো, তাদেরকে খুঁজছিল। কারবালায় বাকি শহীদদের সাথীদের, সাহাবীদের, নবী ইমাম হোসেন আলাইহিস সালামের সাথী বা সাহাবীদের লাশ ছড়িয়েছিল। তারা সমস্ত লাশকে এক জায়গায় জমা করলো। জমা করার পরে তারা ভাবছিল যে আমরা এই লাশ কি করে দাফন করব। নবীজাদা, নবীর সন্তান ইমাম হোসেন আলাইহিস সালামের একটি সম্মান আছে, তাকে সবার সঙ্গে দাফন করা উচিত হবে না, তাকে সম্মানের সঙ্গে সঠিক স্থানে দাফন করতে হবে। ইমাম হোসেন আলাইহিস সালামের ছেলে আলী আকবর শবিয়ে পয়গম্বর, তাকে সবার সঙ্গে দাফন করা যাবে না, তাকে তার জায়গায় দাফন করতে হবে, সম্মানিত স্থান দিতে হবে। ওইরূপ কারবালায় ইমাম হোসেন আলাইহিস সালামের দলের যিনি সেনাপতি ছিলেন আব্বাসে আলমদার, তাকে তার জায়গায় দাফন করতে হবে, সম্মানিত জায়গায় দাফন করতে হবে।
এই নিয়ে তারা নিজেদের মধ্যে পরামর্শ করছিল, চিন্তা করছিল যে আমরা কাকে কিভাবে দাফন করব। মনে রাখবেন, আজকের দিনের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। 12ই মুহররম তিজার দিন ছিল। বানি আসাদ শহীদদের লাশ যেটা তাদের সামনে ছিল সব এক জায়গায় করলো। ওখানে একটা জিনিস আমি বলতে চাই, সমস্ত জালিমদের শরীরকে তাদের আপনরা নিয়ে গিয়েছিল, যারা বেঁচে ছিল বা এজিদের দলের মধ্যে ছিল। এখানে জনাবে হুর, উনিও আগে কিন্তু এজিদের লস্করের মধ্যে ছিল, আর ওনার ভাই বা ওনার অনেক আত্মীয় স্বজনরা শেষ পর্যন্ত এজিদিদের মধ্যে ছিল। উনি এবং ওনার ছেলে ইমাম হোসেন আলাইহিস সালামের দিকে চলে এসেছিলেন। কিন্তু ওয়াকিয়া কারবালা, আশুরার পরে যেটা ইতিহাসে লেখা হয়েছে, হুরের কাবিলাওয়ালারা বা হুরের আপনরা যারা ছিল, হুরের লাশকে তারা কারবালা থেকে তুলে নিয়ে গিয়েছিল। তাই জানাবে হুরের কবর কিন্তু কারবালার প্রান্তর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। মক্কায় পবিত্র কাবা ঘরের চারিদিকে 3 কিলোমিটার পর্যন্ত এরিয়াকে, এলাকাকে হারাম বলা হয়। ওই হারামের মধ্যে, মানে ওই 3 কিলোমিটারের মধ্যে শিকার করা, হত্যা করা, অনেক কিছু শরিয়াতে অবৈধ, হাজিদের উপরে আপনারা জানেন। সুতরাং ওইরূপ ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার চারিদিক থেকে 3 কিলোমিটার এরিয়াকে হারাম বলা হয়। আর ওখানকার মাটিকে কারবালার মাটি বা খাকে শেফা বলা হয়। তবে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার যত নিকটতম হবে ওই মাটির তত গুণ বেশি বলা হয়েছে, আর তার সম্মান ও মর্যাদা অনেক বেশি। যেমন কবরে ইমাম হোসেন আলাইহিস সালাম, ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র সমাধি বা কবর, ওই কবরের মাটিকে সবচেয়ে উত্তম মাটি, মানে জান্নাতের মাটি যাকে বলা হয়েছে। এর বিভিন্ন ঘটনা আমি আপনাদেরকে এর আগে শুনিয়েছি, যে একজন পাদ্রী নিজের মুঠোর মধ্যে ওই মাটি নিয়ে একজন বিখ্যাত জ্যোতিষীকে জিজ্ঞাসা করলো, যে ভবিষ্যবাণী করত, আমার মুঠোর মধ্যে কি? ওই জ্যোতিষী বলল, আপনার মুঠোর মধ্যে যে জিনিস আছে আমি দেখছি, আমি জানি কি, কিন্তু আমি ভেবে পাচ্ছি না ওইটা আপনার হাতে কোথা থেকে আসলো। তখন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে যে কি এমন আমার হাতের মধ্যে যে তুমি ভেবে পাচ্ছ না যে এটা আমার হাতে কোথা থেকে আসলো। তখন ওই জ্যোতিষী বলেছিল যে ইলমে ফালকিয়াত রাখতো, আপনার হাতের মধ্যে, আপনার মুঠোর মধ্যে জান্নাতের মাটি আমি দেখছি, আপনি এই মাটি কোথা থেকে সংগ্রহ করেছেন? তখন ওই পাদ্রী বলেছিল, এটা ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের মাটি, কারবালার মাটি। সুতরাং এটা জান্নাতের মাটি। মনে রাখবেন, ইতিহাসে আরো অনেক কিছু এ বিষয়ে লেখা হয়েছে। কারবালার ময়দানে ইমামে হোসেন আলাইহিস সালামের সাথীদেরকে, যারা ওনার সঙ্গে শহীদ হয়েছিল, শুধু তাদেরকেই কারবালার ময়দানে দাফন করা হয়েছিল। আর জানাবে হুরকে ওনার কাবিলাওয়ালারা নিয়ে ওখানে, যেখানে তারা বসবাস করত, দাফন করেছিল, যেটা কারবালার হারামের এরিয়া থেকে বাইরে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার দূরে। এবারে ইমাম হোসেন আলাইহিস সালামের পবিত্র লাশকে দাফন করবে বলে বানি আসাদ ওরা গবেষণা করছিল, এক অপরের সঙ্গে পরামর্শ করছিল, চিন্তা করছিল যে আমরা কিভাবে, কাকে, কোথায় সম্মানের সঙ্গে দাফন করব। এমন সময় তারা কি দেখছে, কুফার দিক থেকে একজন সওয়ারি আসছে, যার চেহারার উপরে রুমাল আছে, আর তাদের দিকে ছুটে আসছে। তারা বলল, আমরা একটু অপেক্ষা করি, কেউ আসছে, হয়তো ওই ব্যক্তি আমাদেরকে গাইড করতে পারে, আমাদের মদত করতে পারে এই দাফন করার জন্যে। সুতরাং তারা অপেক্ষা করলো। ওদিকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, মনে রাখবেন, এক মাসুমকে এক মাসুমই দাফন করবে, এক মাসুমের জানাজা এক মাসুমই পড়বে, এক মাসুমের সমস্ত
কার্যক্রিয়া, মানে অন্তিম কার্যক্রিয়া যেটাকে আমরা বলি তাদফিন, তাজহিজ, এই সমস্ত কাজ মাসুমের হাতে হবে, অন্য কারোর হাতে হবে না। আর মাসুমের জানাজা মাসুম ছাড়া অন্য কেউ পড়তে পারবে না। আর মাসুমের তাদফিনের শেষ কাজ মাসুমই করবে। সুতরাং ইমামে জাইনুল আবদিন ইসলাম এজাজে ইমামতের মাধ্যমে অনেক ঘটনা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সম্পর্কে আমি শোনাবো। ওনার শাহাদাতের তারিখে ওনাকে কয়েদখানায় যখন বন্দি রাখা হয়েছিল শামে, আর এজিদ বলছিল যতক্ষণ আমি চাইব না আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের মুজিজার মাধ্যমে ওই কয়েদখানা থেকে বাইর হয়ে দেখিয়ে দিয়েছিলেন যে আমরা আহলে বাইত যদি চাই তো আমাদেরকে কেউ বন্দি করে রাখতে পারবে না, কিন্তু আমরা আল্লাহর নিয়ম সিস্টেমকে, যেটা ন্যাচারাল সিস্টেম, আমরা সেটাকে ফলো করি, প্রয়োজন ছাড়া আমরা মুজিজা ব্যবহার করি না। সুতরাং ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এজাজে ইমামতের মাধ্যমে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কারাগার বা যেখানে বন্দি করে রেখেছিল ওখান থেকে বাহির হয়ে কারবালায় পৌঁছেছেন। কেননা ওনার পিতার দাফন নিয়ে বানু আসাদ হয়রান ও পরেশান ছিল। ইমামে জাইনুল আবদিন সালাম কারবালার ময়দানে এসেছেন, এসে সবাইকে সালাম জানিয়েছেন আর ধন্যবাদ জানিয়েছেন। আমি আপনাদেরকে কৃতজ্ঞ জ্ঞাপন করি যে আপনারা নবীর উম্মতের যে নেক মুমিন, যাদের অন্তরে আহলে বায়তের ভালোবাসা ও মহব্বত আছে, আর নবী নিজের উম্মতকে যে আদেশ করে গেছেন তোমরা তোমাদের মৃতদেরকে যত শীঘ্র সম্ভব দাফন করবে, কমস কম তোমাদের মনে এতটা দয়া এসেছে, মায়া এসেছে, তোমরা নবীর সন্তানকে বা তার সাথীদেরকে দাফন করতে এসেছো, এর জন্য তোমাদেরকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। বিনা কিছু কথা বলে আগে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম একবার বললেন শহীদদের জন্য বড় কবর খোঁড়া হোক, মানে গঞ্জে শহীদে যাকে বলা হয়, যেখানে সাহাবীদেরকে দাফন করা হয়েছিল। পরস্পর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের ইঙ্গিতে, ওনার ইশারায় জনাবে হাবিব ইবনে মাজাহির সবচেয়ে বৃদ্ধ সাহাবী ছিলেন। সুতরাং ইমাম হোসেন আলাইহিস সালামের মাথার দিকে ওনাকে দাফন করা হয়েছে। শহীদদেরকে ওনার পায়ের দিকে গঞ্জে শহীদায় একসঙ্গে বড় কবর করে সেখানে সমস্ত শহীদদেরকে দাফন করা হয়েছে। এবারে জানাবে আলী আকবরকে কি করে চিনবো? তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন এই হচ্ছেন শবিয়ে পয়গম্বর আলী আকবর, একে এখানে দাফন করো। মানে ইমাম হোসেন আলাইহিস সালামের পায়ের কাছে, দেখেছেন আপনারা যারা কারবালায় গিয়েছেন, ইমাম হোসেন আলাইহিস সালামের জারি বা ওনার কবরের জালির সঙ্গে জড়িত পায়ের দিকে জানাবে আলী আকবরের কবর। কেননা উনি বারবার ওসিয়ত করেছিলেন, যখন বেঁচে ছিলেন নিজের ভাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বলেছিলেন, ভাইয়া যদি আমি শহীদ হয়ে যাই, আমার পিতা যদি শহীদ হয়ে যায়, তো আমার পিতার খেদমতের জন্য আমার পিতার কদমের কাছে আমাকে রেখে দেবেন। আমার পিতার যদি প্রয়োজন হয় আমি সঙ্গে সঙ্গে যেন ওনার খেদমতে হাজির হতে পারি। এইভাবে ওনাকে পায়ের কাছে দাফন করা হয়েছে। আর ইমাম হোসেন আলাইহিস সালামকে বিশেষভাবে দাফন করা হয়েছে। আর এ কাজ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজে হাতে করেছিলেন, যে এই হচ্ছে নবীর নওয়াসা, সুতরাং একে আমি আমার হাতে দাফন করতে চাই। দাফন করেছেন, ইতিহাস লিখছে খেমাগাহ, ওখানে জানাবে আলী আসগারের ছোট শরীর ছিল, যেটাকে জালিমরা মাথা কেটে নিয়ে গিয়েছিল। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন একটু অপেক্ষা করো, এই কবর তোমরা এখন বন্ধ করো না, একটু অপেক্ষা করো। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম গিয়ে নিজের ছোট ভাইয়ের লাশকে নিজের হাতের উপরে তুলে নিয়ে আসলেন, আর এনে ওটাকে ইমামে হোসেন আলাইহিস সালামের বাজুর উপরে রেখে দিলেন। আলাদা অন্য কোনো কবর করলেন না। ইমামে হোসেন আলাইহিস সালামের কবরে ইমাম হোসেন আলাইহিস সালামের বাজুর উপরে আলী আসগরের শরীরকে রেখে দিলেন। আর রেখে দেওয়ার পরে বললেন, বাবা যান, আমার ছোট ভাই একা ভয় পাবে বলে, একা হয়তো কষ্ট পাবে বলে আমি আপনার কোলের উপরে দিয়ে দিলাম, আমার আলী আসগরের খেয়াল করবেন। এই বলে ভাইকে বাবার হাতে ডান হাতের উপরে শুইয়ে দিয়েছে। সুতরাং একই কবরে ইমামে হোসেন এবং জানাবে আলী আসগর ডান হাতের উপরে ওনাকে কবর দেওয়া হলো। এখানে যখন কবর দেওয়া হয়ে গেল, তখন বানি আসাদকে ইমামে হোসেন আলাইহিস সালাম বললেন, এই বানি আসাদ, তোমরা একটু পেছনে যাও, তোমরা একটু দূরে যাও, আমি আমার বাবার সঙ্গে কিছু কথা বলতে চাই।
আমার মনের কষ্ট, আমার বাবার সঙ্গে বেদনা বলতে চাই। বানি আসাদ দূরে চলে গেল, তবে তার আগে বানি আসাদ একটা প্রশ্ন রেখেছিল ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কাছে, এ আকা মাওলা, আপনি কে? আপনি আমাদের এইভাবে মদত করেছেন, এইভাবে এক এককে সকলকে চিনেছেন, আমরা তো এখনো আপনার থেকে পরিচিত হতে পারলাম না। তখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, আমি সেই দুঃখী ব্যক্তি, আমি সেই কয়েদি, কারবালার আশুরার দিনের পরে যাকে কয়েদি করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল, ইমামের দায়িত্ব আমি পালন করতে এসেছি। এক মাসুমকে এক মাসুম দাফন করবে, তাই আমি আমার দায়িত্ব পূরণ করতে এসেছি। তারা জিজ্ঞাসা করেছিল যে আপনি কি করে চিনলেন? কোনো লাশের উপরে তো মাথা ছিল না, আপনি কি করে চিনলেন এটা আপনার ভাই, এটা আপনার পিতা, এটা আপনার ভাই কাসিম, এটা আপনার অমুক ভাই, অমুক আত্মীয়, এটা নবীর অমুক, এটা ইমাম হোসেন আলাইহিস সালামের অমুক সাহাবী বা সাথী? তখন ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছিলেন, এই বানি আসাদ, আমি যদি আমার আপনদেরকে না চিনি, তাদের শরীরের একের শরীরের সুগন্ধ আমি জানি, তাদের শরীরের সুগন্ধ আমাকে বলে দিয়েছে এটা কার লাশা, এটা কার শরীর। সুতরাং আমি সবাইকে নিজের সম্মানিত স্থানে দাফন করেছি। এবারে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের বাবার বুকের সঙ্গে জড়িয়ে বললেন, বাবা জান, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার যুবক ছেলে বেঁচে আছি, তারপরেও কিন্তু আমি আমার ফুপু আম্মা বা মা বোনদের মাথা থেকে যে পর্দা কেড়ে নেওয়া হয়েছে তার রক্ষা করতে পারিনি। বাবা জান, গত রাত্রে শামে গরিবার সময় আমাদের খায়মায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সমস্ত পর্দা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাবা জান, আমাদের কাছে আর কিছু নেই, আমরা সব হারিয়ে ফেলেছি। ইমামে হোসেন আলাইহিস সালাম ওখানে তড়পে নিজের ছেলেকে বলেছিলেন, জাইনুল আবেদিন, আমি যে ওসিয়াত করেছিলাম শেষ সময় মনে রেখো, এবার তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাকে অনেক কষ্ট সইতে হবে, অনেক জুলুম সইতে হবে, অনেক অত্যাচার হবে। জাইনুল আবেদিন, যেন বদদুয়া করো না, আমার পরিশ্রম, আমার মেহনত যেন বিফল না যায়। ধৈর্য ধরে সবর করে আমার মিশনকে দুনিয়ার সামনে তুলে ধরো, আমার মিশনকে নবীর উম্মতের কাছে পৌঁছে দিও। কি জন্য আমাদেরকে শহীদ করা হয়েছে, কি জন্য আমরা শহীদ হয়েছি, কি জন্য আমরা জীবন দান দিয়েছি, তাদেরকে জানিও। সুতরাং ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যেখানে যেখানে গিয়েছিলেন, যতদিন বেঁচে ছিলেন, এই আজাদারির মাধ্যমে ইমামে হোসেন আলাইহিস সালামের মাকসাদ এবং উদ্দেশ্য দুনিয়ার কাছে পৌঁছেছিলেন, যারা আজ আমরা ফলো করছি। ইতিহাস লিখছে, ইমামে হোসেন আলাইহিস সালামের কবর থেকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বাইরে আসতেন, বাইরে আসার পরে কবরকে বন্ধ করে দেওয়া হয়েছে। বানি আসাদ বলছে, মাওলা, তাহলে এবার আমাদেরকে অনুমতি দিন, আমরা বাড়ি ফিরে যাই, আপনি আপনার জায়গায় চলে যান, আমরা বাড়ি ফিরে যাই। আর আপনি যদি আমার সঙ্গে আমাদের বাসায় যেতে চান, তো আমরা অতি খুশি হব, সৌভাগ্যবান হব, আপনি আমাদের বাসায় চলুন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, না, আমাকে কারাগারে ফিরে যেতে হবে। আমি যদি সেখানে ফিরে না যাই, সেখানে যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে না পায়, তো আমার ফুপু আম্মা, আমার বোন বা আমার মারা যারা কয়েদখানায় আছে, তাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, তাদেরকে মারবে, আমাকে ফিরে যেতে হবে। তবে আমি তোমাদেরকে এখন অনুমতি দিতে পারছি না, তোমরা এখন ফিরে যেও না, এখনো একটা লাশ বাকি আছে, দাফন করতে হবে। মাওলা, সবাইকে তো আমরা দাফন করে দিয়েছি, কার দাফন বাকি আছে? তখন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, আমার চাচা আবুল ফজল আব্বাস নিজের শরীরকে খায়মার দিকে নিয়ে আসতে মানা করেছিলেন। উনি সকিনার সঙ্গে ওয়াদা করেছিলেন পানি নিয়ে আসবেন বলে, পানি নিয়ে আসতে পারেননি বলে উনি আমার বাবাকে বলেছিলেন, আকা, আমার লাশকে যেন খায়মার দিকে নিয়ে যাবেন না, আমাকে এখানেই ছেড়ে দেবেন। আমি সকিনার থেকে বড় লজ্জিত, আমার চাচার লাশ ফুরাত নদীর ধারে পড়ে আছে, আলকামার পাশে আছে, চলো ওখানে চলো, আমার চাচাকে দাফন করতে হবে। বানু আসাদ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের সঙ্গে নাহরে আলকামার নিকটে আসছে, এসে দেখছে জনাবে
জনাবে আব্বাস, মাওলা আবুল ফজল আব্বাসের কাটা হাত কাটা লাশ জমিনের উপরে পড়ে আছে, হাত নেই, মাথা নেই, আর শরীরে বিভিন্ন জায়গায় তলোয়ারের আঘাত, তীর তলোয়ারের আঘাত। তখন বানু আসাদকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, এখানেই কবর তৈরি করো, এই ফুরাত নদীর ধারে, এই আলকামার ধারেই কবর তৈরি করো। ইতিহাস লিখছে মাওলা আবুল ফজল আব্বাসের জন্য ওখানে কবর তৈরি করা হয়েছে। আব্বাস বড় পিপাসার অবস্থায় শহীদ হয়েছিলেন। সুতরাং ইতিহাস লিখছে ওনার কবরের চারিধারে পানি ভরে গেছে, পানি এসে গেছে, নাহরে আলকামার নিকটে ছিল বলে ওখানে মাটি দিয়ে ওনার কবরকে একটু উঁচু করে দেওয়া হয়েছে। তবে আজও মুজিজা জীবিত আছে। আব্বাস আলাইহিস সালামের কবরের চারিদিকে পানি ঘুরছে, কিন্তু পানি মাওলা আব্বাসকে স্পর্শ করছে না। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের চাচাকে ওই কবরে নামিয়েছেন। নামানোর পরে এবারে বানি আসাদকে বলছেন, বানি আসাদ তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের দায়িত্ব তোমরা পুরো করেছো, জাযাকুমুল্লাহ খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বানু আসাদ বলছে, মাওলা এখনো তো আমরা কবর বন্ধ করিনি, এখনো কবরের তাবুত তৈরি হয়নি, এখনো তো আমরা জিয়ারত করিনি, মাওলা আমরা কবর বন্ধ করে তারপরে এখান থেকে যাব। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা এখান থেকে একটু দূরে চলে যাও, আমি আমার চাচার সঙ্গে কিছু কথা বলবো। বানু আসাদ ওখান থেকে দূরে চলে যাচ্ছে। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের চাচা কাটা গলার উপরে মুখ রেখে চুম্বন করছেন আর বারবার বলছেন, চাচা যান, আপনি জানেন যে জাইনাবের পর্দার আপনি এত খেয়াল করতেন, রাতের অন্ধকারে মায়ের কবরে নিয়ে যেতেন তাকে, তার মায়ের কবরে। চাচা যান, দিনের বেলা যখন জাইনাব বাইরে যেত কত পর্দার আপনি ব্যবস্থা করতেন। আপনার বোন জাইনাবের কুলসুমের মাথা থেকে চাদর কেড়ে নিয়েছে, আপনার কলেজের টুকরা ভাতিজি সাকিনার চাদর কেড়ে নিয়েছে, দামানে আগুন লাগিয়ে দিয়েছে, গশওয়ারা কেড়ে নিয়েছে, দুল ছিনে নিয়েছে। এইভাবে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম কারবালার ওয়াকের পরে, আশুরার পরে খায়মায় যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ইমামে জাইনুল আবদিন সালাম নিজের চাচাকে শোনাচ্ছিলেন কিভাবে তাদেরকে কয়েদি করে, বন্দি করে, শিকল বেঁধে, হাতে হাত কড়ি, পায়ে বেড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। এইসব যখন শোনাচ্ছিলেন, ইতিহাস লিখছে মাওলা আব্বাসের লাশ মাছের মতো কবরে তড়পাচ্ছে। এবারে ইমামে জাইনুল আবদিন বাবা চাচাকে জড়িয়ে ধরে বুকের ওপরে শুয়ে পড়েছেন, মুখ রেখে সাইডে বসে বুকের ওপরে মুখ রেখে চাচাকে জড়িয়ে ধরে শুধু এতটুকু বলছেন, চাচা যান, আপনি আমার কাছ থেকে শুনে সইতে পারছেন না, তড়পাচ্ছেন, ছটফট করছেন। একবার ভেবে দেখুন, আপনার ছেলে এই জাইনুল আবেদিন, আপনার ভাতিজা এই সব কিছু নিজের চোখে দেখেছে, সব কিছু সহন করছে, বরদাস্ত করছে, কেননা বাবা শেষ ওসিয়ত করেছিলেন, জাইনুল আবেদিন আমার পরে অনেক কষ্ট সইতে হবে, এখনো অনেক পরীক্ষা দিতে হবে। চাচা যান, আপনি শহীদ হয়ে আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করে দিন, আমি যেন এই সমস্ত মুসিবত বরদাস্ত করতে পারি, ধৈর্য ধরে এই সমস্ত পরীক্ষায় যেন পাশ হতে পারি। এইভাবে নিজের চাচার সঙ্গে কথা নিয়ে কবর থেকে বাইরে এসে বললেন, আয় বানি আসাদ, এবারে তোমরা কবরকে বন্ধ করে দাও। মাওলার কবরকে বন্ধ করে ওখানে জিয়ারত করে বানি আসাদ নিজের বাড়িতে ফিরে যায়। আর মাওলা ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম পুনরায় কারাগারে ফিরে যায়। আজকে সেই জিয়ারতের দিন, কারবালার শাহাদাদের জিয়ারত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নসিব করুন। আমরা 40-এর দিন এই আরবাইনে যেন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে পারি, মাওলা আব্বাসের জিয়ারত করতে পারি, শহীদানে কারবালার জিয়ারত করতে পারি, আর ইমাম হোসেন আলাইহিস সালামের দুনিয়ায় জিয়ারত আর আখিরাতে যেন ওনার শাফাআত আমাদের নসিব হয়। ইমাম হোসেন আলাইহিস সালামের পরচমের নিচে যেন আমরা থাকি, ইমাম হোসেন আলাইহিস সালামের
দরওয়াজা বাবুল হোসেন, ওই দরওয়াজা দিয়ে যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের খিদমতকে, আমাদের আযাদারিকে মাওলার দরবারে পৌঁছে দিন এবং তাকে কবুল করুন। বিবি যারা আমরা যে আযাদারি করেছি আপনার সন্তানদের জন্য, যদি কোথাও ত্রুটি রয়ে যায় শাহজাদি আমাদেরকে ক্ষমা করে দিবেন। দোয়া দিবেন যেন আমরা আগামী বছর বেঁচে থেকে আরো সুন্দরভাবে পুরসা দিতে পারি, এই আযাদারি করতে পারি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন আলামিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। السلام